সাগরের বুকে যেন মেঘ নেমে এসেছে। মেঘ এবং সাগরের লুকোচুরি এগুলো চোখে পড়ে বাংলাদেশের সবথেকে সুন্দর শাহপরীর দ্বীপে। দ্বীপের দুপাশে রয়েছে স্পিড বোট, জেলেদের মাছ ধরা নৌকা। ভাটার সময় দেখা যায় একদম দ্বীপ শুকনো হয়ে গেছে, বিশাল বালুরাশি পড়ে আছে এভাবে, এবং নৌকাগুলো এভাবে সাজানো রয়েছে। এখন ভাটার সময় একদম পানি নেই, শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছেন বিজিবির স্পেশাল ট্রলার এভাবে রেডি আছে। উপরে দেখা যায় মিয়ানমারের সীমান্ত, মিয়ানমারের পাহাড়গুলো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। দূর থেকে দেখা যাচ্ছে এই সুন্দর পাহাড়, বাংলাদেশের পতাকা উঠছে। এবং দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে যাওয়ার পরে এখানে বিশাল বালুরাশি দেখা যাচ্ছে এবং খুব সুন্দর পরিবেশ, ঝিকমিক ঝিকমিক করছে সূর্যের আলো পড়ে। এভাবে বিশাল বালুরাশি সমুদ্রের উপকূলে, এবং বাংলাদেশের প্রত্যেকটা স্পিডবোটে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। এই পতাকাবাহী স্পিডবোট দিয়ে কিন্তু সেন্ট মার্টিন এবং মিয়ানমারে যাতায়াত করা হয়। খুব সুন্দর এখানে পরিবেশটা, এবং জেলেদের মাছ ধরা দেখা যায় এখানে আসলে, এবং সামুদ্রিক বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় এই শাহপরী দ্বীপে আসলে। এক কথায় সব থেকে সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রের ভিউ সব কিছু এই শাহপরী দ্বীপে আসলে চোখে পড়ে। বিশেষ করে যখন পড়ন্ত বিকেলে আসবেন তখন দেখা যাবে যে হাজার হাজার স্পিডবোট এখানে নোঙর করা আছে, এবং এখানে রয়েছে বিভিন্ন রকমের মাছ ধরা ট্রলার। সমুদ্রে বিচরণ করা ট্রলারগুলো দেখতে খুব অসাধারণ লাগে, এবং মিয়ানমার এবং বাংলাদেশের মাঝখানে এই দ্বীপটা সব এবং প্রবাসী মানুষের কাছে খুব জনপ্রিয় একটা জায়গা। এবং এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজটা খুবই আদি এবং পুরনো একটা ব্রিজ, যেটা সমুদ্রের এখানে দাঁড়িয়ে আছে প্রায় হাজার হাজার বছর ধরে। এবং এই যে সারি সারি রয়েছে স্পিডবোট, স্পিডবোটে আপনি যেতে পারবেন মিয়ানমার, এবং যেতে পারবেন এখান থেকে সরাসরি সেন্ট মার্টিন। বিজিবির স্পেশাল ট্রলার রয়েছে এখানে, কারণ এখান থেকেই কিন্তু বিভিন্ন রকমের সীমান্তে মানুষ যাওয়া আসা করে, এবং বিভিন্ন রকমের অনুপ্রবেশ ঠেকানোর জন্য বিজিবির এই কড়া নিরাপত্তা। এখানে বালু এবং রয়েছে কিছু উদ্ভিদ, যেটা সমুদ্রের তীরে এই উদ্ভিদগুলো খুবই চমৎকার দেখতে লাগে। এবং এই যে শাহপরী দ্বীপের ব্রিজটা কিন্তু একদম মিয়ানমারের কাছে চলে গিয়েছে। অনেকগুলো ট্রলার এভাবেই কিন্তু ভাটার সময় এখানে রাখা হয়, এবং যখন পানি কমে যায় তখন এভাবেই কিন্তু দাঁড়িয়ে থাকে শুকনো বালুর উপরে, এবং বালুতে রয়েছে অনেক রকমের উদ্ভিদ। এবং দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মাছ ধরা ট্রলার নৌকা, যারা ভাটার জন্য এখানে নোঙর করে রেখেছেন, এবং যখনই সাগরের পানি এসে ভরে যাবে তখন কিন্তু তারা আবারও মাছ ধরার জন্য গভীর সমুদ্রে বিচরণ করবে। দ্বীপটি সত্যি অসাধারণ, ভ্রমণ করে খুব আনন্দ পেলাম, খুব সুন্দর একটি জায়গা।